বদরের প্রান্তে ৩১৩ জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের, অস্ত্র শস্ত্র, লাঠি সুতা, তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তারা হাসতে হাসতে ময়দানে আসে আর বলে, আজকে মুসলমানদেরকে নাস্তে নাবুদ করে দিব, আজকে সারা জীবনের মতন ইসলামকে মিটিয়ে দিব। বলেছিল না? কাফেররা বলে নাই? আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ তাআলা তুমি যেদিক দিয়ে পারবে ইসলামকে তুমি সহযোগিতা করবে। আর যদি তুমি মনে করো তোমার দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, আল্লাহ তাআলা তুমি যেটা মন করবে সেটাই তোমার কাছে ভালো। বিশ্ব নবীকে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো আপনি মাথাটা উঠুয়ান, আপনি চোখের পানি টুকুটু মুছিয়ে দেন গো নবী, কোনো চিন্তা করবেন না, আজকে আপনার ৩১৩ জন সাহাবাদের নিয়ে কোনো ভয় নাই। আজকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেবে। ওদের বদরের প্রান্তে থেকে বেঈমান কাফের মুশরিকের দলেরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমন, কোরআনের দুশমন ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল, ইসলামের জয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদের আছে, সেই আল্লাহর পবিত্র কোরআনকে আজকে বেঈমানরা শেষ করে দিতে চায়, কিন্তু কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের ইবাদত না করে, আল্লাহ বললেন যে কোরআনের মালিক আমি আল্লাহ, এই কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বেঈমান বলতে পারবে না, কোন আল্লাহর বান্দা বলতে পারবে না। আমি কিভাবে কোথা দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করব, ও মুসলমান তোমরা নিজেরাও কোন রকম টের পাবা না। আজকে আমি বলি মুসলমান গো, ও দরদি, আজকে গোটা পৃথিবী চাইছে মেন টার্গেট তাদের কোরআনকে বন্ধ করে দিতে হবে, কিন্তু দারুল উলুম দেওবন্দের ঘোষণা শুনলেন, এই তো গত কয়েকদিন আগের ঘটনা। আমি আপনাদেরকে বলি বাবা, আলহামদুলিল্লাহ আপনারা আনন্দিত হবে, আপনাদের বুকটা ভরে যাবে, আপনাদের মনটা ভরে যাবে, আপনাদের বুকটা ঠান্ডা হয়ে যাবে। দারুল উলুম দেওবন্দ সমীক্ষা করে বলেছে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন 24 ঘন্টা তেলাওয়াত হয়। খালি তেলাওয়াতই নয়, 6.5 কোটি হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে মজবুত আছে। একবার চিল্লিয়ে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? চিল্লিয়ে বলুন যাবে? যাবে না। ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পারেনি। আপনার নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানরা ইনশাআল্লাহ পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখান ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নামান এ বাবা, অনেকে মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু এ বাপ, আমি দেখার কোনো প্রয়োজন নাই। যিনি দেখনেওয়ালা তিনি দেখছেন। কে তিনি? জোরে বলুন, কে তিনি? যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি।
আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চলবে না। আল্লাহ বলে বান্দারে রাতে অন্ধকার দিনে দুপুরে তুমি কোথায় কি করো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ সব খবর রাখি। তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা, ডানে বায়ে পিছনে সামনে ওপরে আর একবার হাতটা তুলে দিয়ে বলি হুজুর পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন রে বাবা, কোরআন তার প্রমাণ দিয়ে বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন আল্লাহ দরবারে জবানে তালা মারা হবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কামানপুর মহিলা মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজকে বলি বাপরে গোটা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন রয়েছে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় রে বাবা। আজকে ছেলেরা মেয়েরা আজকে কোরআনওয়ালা হয়ে গেছে। আজকে কামানপুর মাদ্রাসায় এত ছাত্রী, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আজকে তারা কোরআনওয়ালা হয়ে গেছে। আজকে হাফেজে কোরআন আলেমা দ্বীন হয়ে গেছে। তারা খাদিজা সুমাইয়া রুকাইয়া ফাতেমার মতো তারা হয়ে গেছে বাবা। আমি আপনাদেরকে বলবো বাপ, তারা যদি খাদিজা ফাতেমা আয়েশা আসিয়ার মতো যদি হয়ে যায় ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে, ওই বাড়িটা কোরআনের বাগান হয়ে যাবে, ওই বাড়িটা আল্লাহর জান্নাতের ঘর হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা আসুন গো, আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানায়, অন্য গরিব এতিম ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানায়। আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে মাদাদ আসবে, কবরেতে মাদাদ আসবে। এ কোরআন আপনার জন্য কবরেতে ঢাল হয়ে যাবে। আমি আজিজুল হক, আমি একবার তাকবীর দেব বাবা। গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা কোরআনের জন্য বলি। আজ আমাকে বলেছে হুজুর গো এখানে ছাত্রীদের জায়গা হয় না, তাদের ঘর নাই, তাদের টাকা বড় কষ্ট। হুজুর আমরা একটা জায়গা কিনছি, অন্য জায়গাতে বিল্ডিং করব, ছাত্রীদের জায়গা দিতে পারি নাই, বড় কষ্ট হয়, বুকটা ফেটে যায়, বড় কষ্ট হয় হুজুর। পরের বাড়ির মেয়েদেরকে আমরা পড়াবো বলে নিয়ে এসেছি, তাদেরকে সুন্দর করে খেতে দিতে পারি না, তাদেরকে সুন্দর করে জায়গা দিতে পারি না। হুজুর একটু মানুষের কাছে বলবেন নবীর প্রেমিকারা কখনোই তারা না পঞ্চনা করবে না। তাই আমি একবার তাকবীর দিব। ও বাবা বহু টাকা বহু দিকে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায় রে বাবা। আল্লাহর কোরআনের জন্য এই মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা নবীর প্রেমিক ওই ব্যক্তি তো
যতক্ষণ মুমিন হবে না ওই ব্যক্তি কতক্ষণ মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন ওই ব্যক্তি পরকার দিনদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে জানমালের থেকে আল্লাহ তার নবীকে বেশি ভালো না বাসবো। ও মুসলমান গো, নবীর মাদ্রাসা আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান মাত্র 20,000 করে টাকা, বহু টাকা বহু দিকে যায়। বিবি বাচ্চার পিছনে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দিতে চাই বাবা। তাকবীরের সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের জন্য আমার মা বাপ কবরে চলে গেছে, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিব। একবার জোরে তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ